আসসালামু আলাইকুম। সম্মানিত সকল বাহরাইন প্রবাসী ভাই বন্ধুরা এবং যে দেশ থেকেই এই ভিডিওটি দেখছেন, আশা করি সকলেই অনেক ভালো আছেন। তো আপনারা জানেন যে আমি পূর্বে বাহরাইনের বিভিন্ন জায়গা নিয়ে ভিডিও তৈরি করেছিলাম। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো বাহরাইনের কয়েকটি নামকরা জায়গা। যেমন বাহরাইন মানামাতে একটি মাছি চক্র রয়েছে, এটা কম বেশি সবাই চেনে। তারপরে বাহরাইন মাছি চক্করের পাশে একটি চোর বাজার রয়েছে যেখানে সেকেন্ড হ্যান্ড মোবাইল বেচাকেনা করা হয়, এবং সর্বশেষ মানামাতে যেই বাঙালিগুলি রয়েছে সেটাও দেখাবো। তো এখন আমি রওনা করেছি বাহরাইন যে মাছি চক্র রয়েছে সেই মাছি চক্রের দিকে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই হচ্ছে সেই মাছি চক্কর। আপনারা জানেন যে এই মাছি চক্করে কি করে। তো যারা বাহরাইন মানামাতে রয়েছেন তারা অবশ্যই জানেন এখানে কিন্তু কিছু কিছু লোক রয়েছে যারা অবৈধ বিজনেস করে থাকে, মানে মেয়েদের ব্যবসা করে থাকে। এখানে অনেকেই কিন্তু দালাল রয়েছে, তবে আমি তাদেরই প্রকাশ করছি না। অ্যাকচুয়ালি অনেকেই কাজগুলো করে থাকেন, এটার কারণে কিন্তু দেশের বদনাম হয়ে থাকে। এই হচ্ছে সেই জায়গা মাছি চক্কর, এখানে কিন্তু এই অবৈধ কাজগুলো করে থাকে। তো এখন আমি যাচ্ছি বাহরাইনের সেই মাছি চক্করের পাশে একটি চোর বাজার নামে জায়গা রয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি যাচ্ছি। এখানে সেকেন্ড হ্যান্ডের সকল জিনিসপত্র পাওয়া যায়, বিশেষ করে মোবাইল বা মোবাইল অ্যাক্সেসরিজ যে জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলো এখানে পাওয়া যায়। তো এই দেখেন এই যে কিছু লোক রয়েছে, এই মোড়টার মাঝখানে কিন্তু অনেক বাঙালি ভাই পাকিস্তানি অনেকে রয়েছেন যারা ব্যাগে করে সেকেন্ড হ্যান্ড মোবাইল নিয়ে আসে। তারা মোবাইলগুলো বিক্রি করে, এবং যারা বাঙালি রয়েছেন বা অন্য যাদের পুরাতন মোবাইল বিক্রি করা লাগে তারা এখানে বিক্রি করে দেয় তাদের কাছে। তো এই দেখেন এই যে ব্যাগ নিয়ে অনেকেই ঘুরতেছে, তারা মোবাইলগুলো কেনে এবং কেনার পর সেল করে দেয়। তো এই হচ্ছে সেই জায়গা। তারপরে আমি আরেকটু ভিতরে যদি পশ্চিম দিকে যাই তাহলে এখানে কিন্তু আরও কয়েকটি জায়গা রয়েছে। এই দেখেন তারা কিন্তু কীভাবে দেশের মতন বসেছে। কিছু সেকেন্ড হ্যান্ড জিনিসপত্র নিয়ে এখানে কিন্তু সকল প্রকার জিনিসপত্র পাওয়া যায় সেকেন্ড হ্যান্ডের। অনেক প্রবাসী ভাইয়েরা বা অনেকেই কিন্তু এখান থেকে নিয়ে থাকেন। শুধু সেকেন্ড হ্যান্ড বলে যে খারাপ তা কিন্তু না, ভালো ভালো জিনিসপত্র কিন্তু এখানে পাওয়া যায়। যারা বাহরাইনে রয়েছেন তারা কিন্তু অবগত রয়েছেন, তারা জানেন। দেখেন কতটা ভিড় আজকে ফ্রাইডে, যার কারণে যাদের ছুটি রয়েছে তারা এই মাছি চক্কর যে চোর বাজার রয়েছে সেখানে এসে ভিড় জমিয়েছে তাদের প্রয়োজনীয় জিনিস কেনার জন্য। তো আমি এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো আপনারা দেখেন যারা বাহরাইন রয়েছেন তারা কিন্তু এই জায়গাটা চিনবেন, বাহরাইন মাছি চক্কর চোর বাজার। তো এখন আমি ধীরে ধীরে চলে যাচ্ছি বাহরাইন সেই বাঙালিগুলি মানামাতে যে বাঙালিগুলি রয়েছে এখানে কিন্তু বাঙালি ভাইয়েরা বা বিভিন্ন দেশ, শুধু বাঙালিগুলি বলে যে বাঙালিরা আসবে তা কিন্তু না, বিভিন্ন দেশের লোকজনও কিন্তু এখানে বাজার করতে আসে। তো বর্তমান সময় কিন্তু বাহরাইনে পাকিস্তানিদের আনাগোনা অনেকটাই বেড়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন। তবে আজকে কিন্তু শুক্রবারের তুলনায় মানে শুক্রবার হিসেবে যে যতটা ভিড় থাকার কথা ততটা ভিড় কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না। তবে জানি না আমরা আরও ভিতরে গেলে কতটা ভিড় দেখা যায়। চলুন আমরা এগিয়ে যাই। তো দেখতেই পাচ্ছেন যে এখন কিন্তু ভিড়টা একটু বেশি দেখা যাচ্ছে। আমরা আরও ভিতরে গেলে এখন আমরা আছি কুমিল্লা রেস্টুরেন্টের সামনে। কুমিল্লা রেস্টুরেন্ট পেরিয়ে যখন আমরা একদম আমির ভান্ডারের কাছে বা পাকিস্তানি রেস্টুরেন্টের কাছে যাব, যেখানে মেন সবজি বিক্রি করে, সেখানে কতটা ভিড় চলুন আমরা একবার দেখে নিই। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমরা আছি কসমস রেস্টুরেন্টের পাশে। অনেকেই কিন্তু এখানে দেখেন তাদের যারা বাইরে সবজি বিক্রি করে তারা কিন্তু বসে আছে, অনেক ফল পাকড়া সবজি দেখেন বিভিন্ন রকমের জিনিস নিয়ে কিন্তু তারা এখানে বসে আছে। আর বিশেষ করে যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং পরবর্তীতে আপনারা আমার এই চ্যানেলে কোন ভিডিও দেখতে চান বা আপনারা কোন জায়গার ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন। দেখেন এই যে ভিতরে কিন্তু কতটা রয়েছে, মানে মানুষের সমাগম রয়েছে। আমরা আসলে মনে করেছিলাম যে আজকে শুক্রবার হয়তো বা আজকে অতটা ভিড় থাকবে না, তবে আহ, একদম যেই মেন জায়গা যেখানে সবজি বিক্রি করে সেখানে কিন্তু অনেকটাই ভিড় রয়েছে আজ। দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন, কমেন্ট করে আপনার মনের কথাগুলো জানিয়ে দেবেন। পরবর্তীতে কোন জায়গার ভিডিও দেখতে চান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে আগামী ভিডিওতে।